এই মন্দির প্রাঙ্গণে আর তার পাশের শ্মশানে গুপ্ততন্ত্রের সাধনা হয়ে থাকে। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড বা পুকুর রয়েছে। সাধকরা মনে করেন এই কুণ্ডটিতেই সতী দেবীর দেহের অংশ পড়েছিল। ৫১ পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা মন্দির। আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তা এর আগে, এই ব্লগের ঠিক আগে যে দুটো আমি ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। তা দিয়েছিলাম একটা হচ্ছে লেক কালীবাড়ির মা কালীর কাহিনিটা, আর হাজারাত কালীতলার মা কালীর কাহিনিটা। তা আজকে আমি চলে এসেছি, নিশ্চয়ই মাথার টিপটা দেখে ভাবছো কোথায় গেছি। আজকে আমি চলে এসেছি ৫১ পীঠ যে সতীপীঠ আছে, ৫১টা যে সতীপীঠ আছে তার মধ্যে দুটো অন্যতম সতীপীঠ, বাংলা দুটো অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা, আর একটা সতীপীঠ আছে ফুলনোড়া। সেই সতীপীঠ দুটো আমি আজকে ঘুরে দেখব। তা এই ভিডিওটাতে শুধু কঙ্কালীতলাটা থাকবে, নেক্সট আর একটা পার্ট হবে, পার্ট 1 এটা হবে, পার্ট 2তে আমি ফুলনোড়াটা দেবো, ঠিক আছে। আর কিভাবে আসতে হবে, ভোগের বৃত্তান্ত, কখন মন্দির খোলে, যা যা মন্দির সম্পর্কিত তথ্য আছে সব তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। সেহেতু ভিডিওটা শেষ অবধি দেখো, ঠিক আছে। আর যারা আমার ব্লগে নতুন আছে তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কেননা লাইক না পেলে ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লাগে, খুব খারাপ লাগে। তো একটা লাইক করো, ওটার জন্যই সব করা, ঠিক আছে। চলো আস্তে আস্তে তোমাদের সবটাই দেখাচ্ছি। কঙ্কালীতলা মায়ের মন্দিরে আসতে হলে হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতনে যাওয়ার যে কোনো ট্রেন ধরে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এরপর একটা টোটো ভাড়া করে নিন। এখান থেকে মন্দিরে পৌঁছাতে সময় লাগে 20 থেকে 30 মিনিটের মতো। এছাড়াও আপনারা বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে নেমেও আসতে পারেন। দেখতে না দেখতেই আমরা চলে এলাম মন্দিরের মূল ফটকে। মূল ফটকটি বোলপুর ও লাভপুর রোডের ওপরেই অবস্থিত। এবার মন্দিরের দিকে আমরা এগোবো, চলো। মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী মন্দিরের বাইরে বসে থাকা দোকানগুলি থেকে পেয়ে যাবেন। এখানে ডালা কিনে মায়ের পুজো দিন। ৫১ সতীপীঠের অন্যতম শক্তিপীঠ হল বীরভূম জেলার বোলপুর মহকুমার কঙ্কালীতলা মন্দির। এখানে দেবীর নাম দেবগর্ভা ও দেবীর রক্ষক ভৈরবের নাম রুরু। পুরাণ মতে এই স্থানের নাম ছিল কাঞ্চি। পৌরাণিক মতে দেবী সতীর কাঙ্খাল অর্থাৎ কোমর পড়েছিল বীরভূম জেলার বোলপুরের কোপাই নদীর তীরে। মতান্তরে দেবী সতীর কঙ্কাল পড়েছিল এই স্থানে, তাই পরবর্তীকালে কঙ্কালীতলার নামকরণ হয় এই স্থানের। বর্তমানে নাম কঙ্কালীতলা মন্দির। পুরাণ মতে শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ করার ঘটনায় অপমানিত বোধ করেন। স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি পিতা গৃহে যজ্ঞস্থলে আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ ৫১টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পড়েছিল। এই সকল স্থান শক্তিপীঠ অথবা সতীপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে। পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত, আর তার মধ্যেই অন্যতম হল বীরভূম জেলার বোলপুরের কঙ্কালীতলা মন্দির।
মন্দিরটির মূল গর্ভগৃহে অধিষ্ঠিত দেবীর কোনো মূর্তি বা শিলা নেই। কালী ঠাকুরের বাঁধানো ফটোতেই এখানে পুজো হয়। বলা হয় এখানে মূর্তি তৈরি করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই নানা বাধার কারণেই তা স্থাপন করা আর সম্ভব হয়নি। তাই এই বাঁধানো ফটোতেই পুজোর সিদ্ধান্ত হয়। দেবীর মন্দির সংলগ্ন একটি কুণ্ড বা পুকুর রয়েছে। এই কুণ্ডটির সাথে নাকি বহু মাহাত্ম্য লুকিয়ে আছে বলে মনে করা হয়। কুণ্ডের মধ্যে কয়েকটি পাথরের খণ্ড আছে। এই পাথরের খণ্ডগুলিকে সাধকরা সতী দেবীর দেহের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। এই পাথরের খণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড বা পুকুর থেকে তোলা হয় পূজা অর্চনার জন্য। পুজোর পর সেগুলিকে পুনরায় কুণ্ডের জলে ডুবিয়ে দেওয়া হয়। কথিত আছে কঙ্কালীতলার কুণ্ডের সাথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ আছে। কঙ্কালীতলার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা রকম অলৌকিক ঘটনা। সেই সব ঘটনার কারণেই পর্যটকদের কাছে এই স্থান বেশ আকর্ষণীয়। এখানে এই রুরু ভৈরবের মন্দিরে মাটির ঘোড়া নিবেদন করার প্রচলনও আছে। আর মন্দিরের সামনে এই যে বড় গাছটা দেখছেন, ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য নানা মাপের ঢিল বেঁধে যান এখানে। ভক্তদের বিশ্বাস এই গাছটিতে শিব এবং দুর্গা একই সাথে অধিষ্ঠান করে আছেন। বিভিন্ন তিথিতে এই মন্দির প্রাঙ্গণে এবং তার পাশের শ্মশানে গুপ্ততন্ত্রের সাধনা হয়ে থাকে। সাধকদের এটি খুবই পছন্দের জায়গা। বছরের বিভিন্ন সময় নানা উৎসব পালিত হয় এই মন্দিরে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই মন্দির প্রাঙ্গণে বড় করে বাৎসরিক উৎসব পালিত হয় আর মেলাও বসে এখানে। এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তরা এই মন্দিরে ভিড় জমান। প্রসঙ্গত বলে রাখি, এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকালে এখানে আগত ভক্তদের জন্য ভোগ খাওয়ার ব্যবস্থাও করা হয়। ভোগ খাওয়ার কুপনের মূল্য জনপ্রতি 50 টাকা করে। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়ুন 1-2 দিনের ছুটি দেখে। মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশের সঙ্গে বয়ে চলা নদীর সৌন্দর্য, পাখির ডাক, বাউলের সুর আর ঘণ্টার ধ্বনির মাঝে এই মন্দির যেমন মনের সুপ্ত আধ্যাত্মিকতাকে জাগিয়ে তোলে, সেই সঙ্গে সকল ইন্দ্রিয়কে নিজ নিজ ছন্দে মুগ্ধ করে তোলে।